আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। খেতে এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। আপনারা তো বাঁধাকপি রেসিপি অনেক খেয়েছেন, এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন। এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন বাঁধাকপি কুচি করে নিয়েছি। তো একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। তো এখানে আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। বাঁধাকপিগুলো কুচি করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 100 গ্রাম মতো মসুর ডাল। এবার ডালগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। এই রান্নাটা কিন্তু সরষের তেলে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। তেল হালকা গরম হয়েছে, এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। এবার নেড়েচেড়ে জিরাটা একটু ভেজে নিচ্ছি লালচে করে। দেখুন জিরাটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো চেরা কাঁচা মরিচ। তো এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার একসাথে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব। আর এখানে আপনারা বাঁধাকপিগুলো এইভাবে করে কুচি করে নেবেন, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবেই ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আদা রসুনটা গ্রেড করেও দিতে পারেন। এবার নেড়েচেড়ে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এভাবে 4 মিনিট মতো ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম উঁচু করে। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তো এখানে আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেজন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম। দেখুন টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন, আর চাইলে আপনারা কিন্তু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিলাম মটরশুঁটি। এখানে আমি ছোট বাটির 1 বাটি পরিমাণে দিয়ে দিলাম। মটরশুঁটি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। সামান্য পানি দিয়ে দিলাম এখানে। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এইভাবে করে আপনারা একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর কষানোও হয়ে গিয়েছে মশলাটা। এবার আমি এখানে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে খুবই ভালো হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন বাঁধাকপিগুলো অনেক নরম হয়ে গিয়েছে, মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি বাঁধাকপিগুলো একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বাঁধাকপিগুলো সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে। বাঁধাকপি থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে।
এইভাবে করে কষিয়ে নেবেন আপনারা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে 1 মিনিট মতো একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, ডাল দেওয়ার পরে 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিতে হবে। এই রান্নাটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, সেজন্য খুব বেশি পানি লাগবে না। সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণে পানি লাগবে সেভাবে করে কিন্তু দিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব। আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে। মাঝে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। গ্যাসের আঁচ বাড়িয়ে রান্না করলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি কমে যাবে আর ডালগুলো সেদ্ধ হবে না। সেজন্য কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন 12 মিনিট রান্না করে নিয়েছি আর খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। পানিটাও কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে রান্নার। আর ডালগুলো কিন্তু একেবারে গলে যাবে না, হালকা একটু গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। এবার এখানে আমি সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু এই রান্নার টেস্টটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে, তো আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার সবগুলোকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু ঝোল ভালো লাগবে না, আপনারা এইভাবে রান্না করে নেবেন, তাহলে ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিট, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন। খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। তা আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।